বন্ধুরা বর্ষার তো মরশুম পড়েই গেছে। শ্রাবণ মাস পড়া মানেই হচ্ছে বর্ষার মরশুম পড়ে যাওয়া। আর যা বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, তো দেখো মনটা ইচ্ছা করলে একটুখানি ইলিশ মাছ খাই। তো আজকে রান্না করে ফেললাম ইলিশ মাছ। আর আজকে ইলিশ মাছের রেসিপিটির নাম হচ্ছে ভাপা ইলিশ। তো বন্ধুরা ভাপা ইলিশ করবার জন্য আমি এখানে 6 পিস মতো ইলিশ মাছ কেটে নিয়েছি। দেখো একটা বড় সাইজেরই ইলিশ মাছ ছিল। আর পিসগুলো দেখো অনেকটাই বড় বড় টাইপের হয়েছে। এরকম বড় বড় টাইপেরই করে তোমরাও কাটবে, তাহলে দেখবে ভাপা ইলিশ বেশ ভালো লাগে খেতে। তো আমি মাছটাকে প্রথমে কিনে নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম অল্প কিছুটা নুন মাখিয়ে। আর ওই জন্য আমি অল্প কিছুটাই নুন আবার অ্যাড করছি, বেশি নুন দিইনি, অল্প কিছুটা নুন দিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেশন করে দেবো। দেখো এখানে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদের পরিমাণটা একটুখানি বেশি লাগবে, কারণ সব মাছগুলোকে এখানে ভালো করে মেশাতে হবে। আর এমনভাবে মেশাতে হবে যাতে সব মাছগুলোর মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মিশে যায়। দেখো আমি হালকা হাতে এরমভাবে মাছগুলোকে ম্যারিনেশন করে নিচ্ছি। আস্তে আস্তে করে ম্যারিনেশন করবে, কারণ ইলিশ মাছ খুবই নরম মাছ। বেশি জোরে 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 করতে গেলে আবার ধরো মাছগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর দেখতে পাচ্ছ পিসগুলো জাস্ট ফাটাফাটি ছিল। আর একটুখানি কাঁচা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এরপরে আমি আবার যখন টিফিন বক্সে দেবো তখনও আবার সর্ষের তেল আমি অ্যাড করব। এখানে প্রতিটা মাছকে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে ভালো করে মেখে নিলাম, যাতে প্রতিটা মাছের মধ্যেই হলুদ, নুন, সর্ষের তেল সবটাই ঢুকে যায়। এখানে আমি মোটামুটি মাছটাকে 2 থেকে 3 মিনিট মতো ম্যারিনেশন করে রেখে দিলাম। আর এরকম উল্টে পাল্টে করে আমাকে হলুদটাকে মাখাতে হবে, যাতে মাছের মধ্যে হলুদ নুন ভালোভাবে ঢুকে যায়। দেখো মাছটার গায়ে একদম হলুদ নুন আমি ভালো করেই মাখিয়ে নিয়েছি। আর এরপরে আমি রান্নার দিকে যাব। তো বেশি কিছু লাগে না এরকম ভাপা ইলিশ রান্না করতে। একটু কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, হলুদ আর একটু সর্ষে আর একটু পোস্ত দিয়েই হয়ে যায় ভাপা ইলিশ। এখানে আমি পরিমাণ মতো মানে 2 টেবিল স্পুন মতো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছিলাম, সেটাকে ভিজিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর দেখো মাছগুলো দেখতে পাচ্ছ কেমন চকচক চকচক করছে। আর এখানে বাটিটাতে একটুখানি মিক্সিতে পেস্ট করেছিলাম, সেটার জল আছে ধোয়া। আর এরপরে আমি এই জলের মধ্যেই সর্ষে আর পোস্তটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মানে বাটির মধ্যে ঢালতে যাতে সুবিধা হয়। এখানে যেই বাটিটাই আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে রেখেছিলাম, সেই বাটিটা থেকে আমি এই স্টিলের বাটিটার মধ্যে আর একটা বাটির মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম, কারণ মিক্সিতে যেটা পেস্ট করেছিলাম সেটা একটুখানি থোকো থোকো টাইপের হয়ে গেছিলো, ওই জন্য জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দেখো টিফিন বক্সের মধ্যে আমি আলতো হাতে আস্তে আস্তে করে মাছগুলোকে রেখে দিচ্ছি। আমি এখানে 6 পিস মতো মাছ নিয়েছি। দেখো এমনভাবে মাছগুলোকে সাজাতে হবে যাতে সর্ষে পোস্তটা পুরো মাছের মধ্যেই থেকে যায়, মানে পুরোপুরি মাছের মধ্যে যাতে লাগে। আর আরেকটুখানি জল আমাকে দিতে হবে, কারণ মাছের পরিমাণটা তো একটুখানি বেশি আছে, তাই একটুখানি জল দিতে হবে। এই যেই সর্ষে পোস্তটা আমি বেটে নিয়েছিলাম সেটার সাথে আরও একটুখানি জল অ্যাড করতে হবে। দেখো আমার টিফিন বক্সের মধ্যে সমস্ত মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি। এরপর যেখানে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেখান থেকে সমস্ত মশলাগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপরে যেই বাটিটার মধ্যে আমি সর্ষে পোস্ত নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে যা যা ছিল সব কিছুই আমি মাছের মধ্যে দিয়ে একদম কমপ্লিট করে রেখেছি। আর দেখো এখানে আমি 5-6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটুখানি কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আমি আর এর মধ্যে নুন অ্যাড করিনি, কারণ আমি সর্ষে আর পোস্ত বাটার সময় একটুখানি নুন অ্যাড করেছিলাম, ওই জন্য আমি আর নুন অ্যাড করলাম না। এরপর ঢাকনা বন্ধ করে দিলাম। এবার গ্যাসটাকে জ্বালিয়ে এরকম ননস্টিকের কড়াই ইউজ করব। আর তোমরা যদি স্টিলের কড়াই ইউজ করতে চাও তাহলে স্ট্যান্ড মতো যেগুলো পাওয়া যায়, সেগুলো দোকানে পাওয়া যায় সাধারণত, সেগুলোর ওপরে টিফিন বক্স রাখতে পারো। আমি এখানে ননস্টিকের কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটা রেখে দিয়েছি। আর দেখো জলটা এমনভাবে রাখতে হবে যাতে টিফিন বক্সে এরকম হাফ মতো নিচে ডুবে থাকে আর বাকি হাফটা ওপরে উঠে থাকে, যাতে কোনো মতেই জল টিফিন বক্সের মধ্যে ঢুকে না যায়। তো দেখো আমি খুলে তোমাদের দেখাচ্ছি। 3-4 মিনিট পর দেখতে পাচ্ছ জলটা মানে অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আমি আরেকটুখানি জল কমিয়ে নেব।
কারণ টিফিন বক্সটা রাখার পরে জলটা আরেকটুখানি বেড়ে যায় তো জলটা, ওই জন্য আমি জলটা একটুখানি ফেলে নেব, ফেলে নিয়ে আবার আমি ঢাকনা বন্ধ করে দেবো। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো রান্না করবার পর দেখো আমি ঢাকনা খুলে দিয়েছি, আর দেখতে পাচ্ছ কালারটাও জাস্ট ফাটাফাটি হয়েছে। আর আমি এখানে কোনো রকমের লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, এমনিতেই কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, সেটারও একটা কালার এসছে। আর লঙ্কা গুঁড়োও দেখো সেদ্ধ হয়ে গেছে একদম। তো তোমরা ঝটপট আমার এই রান্নাটা দেখে বানিয়ে নাও। তো আজকের মতো টাটা বাই।